অবারিত জলরাশি, তীরে আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউ, গা ভাসিয়েছেন হাজারো পর্যটক। কক্সবাজারের এমন দৃশ্য প্রতিদিনের, আর ছুটিতে নামে পর্যটকের ঢল। কিন্তু সৈকতের টানে ছুটে আসা পর্যটকরা দিনের বেলায় আনন্দমুখর কাটলেও রাতের বেলায় নামে নীরবতা। একমাত্র প্রাকৃতিক সমুদ্র সৈকত ছাড়া বিনোদনের জন্য কক্সবাজারে নেই কোনো ব্যবস্থা। উপভোগের জন্য কোনো মাধ্যম না থাকায় হতাশ পর্যটকরা। সমুদ্র দেখতে এই জন্যই বারবার ছুটে আসি, কিন্তু সবকিছুই ভালো লাগে, কিন্তু সন্ধ্যার পরে আসলে কেমন আমরা যেন হোটেল বন্দি হয়ে যাই। সন্ধ্যা হলে বিকেল হলে একটু লাইটিং এর ব্যবস্থা করলে ভালো হয়। এখানে নতুন কিছু ইউনিক কিছু আনা যায়, যেমন ধরেন বাইরের কান্ট্রিতে বানজি জাম্পিং ধরনের অনেক জিনিস আছে। জন্য হয়তো অ্যামিউজমেন্ট পার্কের একটা অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। সবাই আমরা আসছি রাত্রের বেলাও যদি এইভাবে আসা যায়, সবাই যেন একত্রিত হয়ে আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা যায় কর্তৃপক্ষের মাধ্যমে। শুধু তাই না, এই সমুদ্র বিশ্বের অন্যতম সমুদ্র সৈকতে নেই বিদেশি পর্যটকদের আকর্ষণ করার মতন কোনো ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পনা ও উদ্যোগের অভাব এবং উদাসীনতায় বিকাশ ঘটছে না পর্যটন খাতে। পর্যটন শিল্পকে যদি আপনি আন্তর্জাতিক ভাবে নিতে চান, তাহলে আন্তর্জাতিক পর্যটকদের আসার সুব্যবস্থা করতে হবে এবং তাদের বিনোদনের যেই আন্তর্জাতিক বিনোদন কেন্দ্র আছে অন্যান্য উন্নত বিশ্বে, সেই রকম কিছু সুব্যবস্থা করতেই হবে। এখানে হওয়া উচিত ছিল 24 ঘন্টা বিনোদনের, পর্যটকরা কোনো না কোনো যাতে সবসময় বিনোদনে উপভোগ করার মতো কিছু স্পট থাকার কথা ছিল। ব্যবসায়ী নেতারা বলছেন, বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে হলে আধুনিক সুযোগ সুবিধা বাড়িয়ে আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্রে পরিণত করতে হবে। কক্সবাজারকে যদি বহুমাত্রিক পর্যটন শিল্পের আওতায় আনতে চায়, তাহলে আমাদের এখানে সম্মিলিতভাবে কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে একটা কর্মপরিকল্পনার দরকার আছে। প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপ দিতে পরিকল্পনা চলছে। পাশাপাশি পর্যটকদের ভ্রমণকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রশাসন তৎপর রয়েছে। নিরাপত্তার বিষয় থাকে, তারপরে পর্যটকরা যেন ভালোভাবে বসতে পারেন সেরকম ব্যবস্থা, বিচটিকে ক্লিন রাখা, এরকম সবগুলো বিষয়ে আমাদের উদ্যোগ আছে। তো বাড়তি কোনো পরামর্শ যদি থাকে সেটি নিয়ে আমরা কাজ করবেন। সুযোগ সুবিধা ও বিনোদনের মাধ্যম বাড়ানো গেলে শুধু দেশই নয়, বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হবে কক্সবাজার, এমনটাই মনে করছেন সবাই। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।